আত্মাটা ভিতর থেকে বের হয়ে আসার পর ওই আত্মাটারে সুন্দর করে এই কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় দেয়। ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা পেঁচায় দেওয়ানোর পর নবী বলেন ফায়াখরুজু মিনহা কাতিয়াবি নাফহাতি মিসকিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদি। এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। এমন সুঘ্রাণ এই কাফনের কাপড় আর ওই আত্মা থেকে আল্লাহ ছড়ায় দেয়। খেয়াল করে নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ। ওই আত্মাটারে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া যাইতে থাকে, ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া যখন আত্মাটাকে নিয়ে যাইতে থাকে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ, ওই সব ফেরেশতারা ইমানদার ব্যক্তিরে আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট সালাম আর সম্মান জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটারে লয়া যাওয়ানোর সময় আশপাশ থেকে আল্লাহর পক্ষ থেকে তারা তাকে সেলুট আর সালাম সম্মান জানাইতে থাকে। নবীজি বলেন হাত্তা ইয়াতিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া। আত্মাটারে প্রথমে দুনিয়া থেকে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত চলে যায়। ফায়াস্তাফতাহুনা লাহু আবওয়াবাস সামা। আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়ার জন্য আবেদন করা হয়। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিয়া। 7 নম্বর আসমানে যখন আত্মাটারে নিয়ে রাখা হয়, আল্লাহর আরশের সামনে যখন আত্মাটাকে নিয়ে রাখা হয়, এই আত্মার ঘ্রাণ যখন আশেপাশের ফেরেশতাদের নাকে চলে যায়, তারা জিজ্ঞাসা করে বলেন লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। আল্লাহ আত্মাটা কার? এত সুন্দর গ্রাম ছড়াইতেছে, জান্নাতি গ্রাম। এই লোকটা কে? আমরা তার পরিচয় জানবার চাই, এটা কে ছিল দুনিয়াতে। এবার আর একটা কথা গভীর মনোযোগ দিয়ে মনে রাখেন, আমি আর আপনি যেদিন মইরা যামু, আমার আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন। আমি আপনি যেদিন মারা যাব, ওই দিন থেকে এই 2 জন ফেরেশতার সমস্ত দায় দায়িত্ব ডিউটি ওই দিন থেকেও শেষ হবে। কথা ঠিক আছে নি? তারা আমার আমনের ভালো মন্দ হইলে তো, এখন আমি আপনি মরে গেছি, এই 2 জনের আর কোনো কাজ আছে? আর কোনো দায় দায়িত্ব আছে? এই 2 জন অবসর, এদের কাজও শেষ। ফেরেশতারা যখন বান্দার পরিচয় জানতে চাইবে, আল্লাহ এই 2 জন ফেরেশতারে ডাক দিবেন, আসো আমার এই বান্দার দুনিয়াতে কি কি পরিচয় ছিল, আমার বান্দার পরিচয়টা আমার ফেরেশতাদেরকে তোমরা শোনায়া দাও। বলো এই দুনিয়াতে কি পরিচয় ছিল তোমরা বলে দাও। আল্লাহর হাবিব বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। দুনিয়াতে এই ব্যক্তির কি কি ভালো কাজ ছিল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون.
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم آمنت بالله صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله আজকের এই সাতিয়ান কলির বাড়ি যুব সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত ওয়াজিবুত তাহরিম কাবিল ইহতিরাম মুআজ্জাজ উলামা হযরত আমার সামনে বসে আছেন এই কলির বাড়ি এলাকার এই গ্রামের এই মহল্লার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমি আন্তরিক মুবারকবাদ জানাই এই মসজিদটাকে আপনারা নিজেদের মসজিদ মনে করছেন এই আয়োজনকে নিজেদের আয়োজন মনে করছেন এই মাহফিলকে নিজেদের মাহফিল মনে করেছেন এখানে উপস্থিত হওয়াটা নিজেদের দায়িত্ব মনে করছেন সারা দিন কত মেহনত পরিশ্রম দৌড়াদৌড়ি কাজকর্ম ব্যস্ততা চাকরি বাকরি ধানের মৌসুম চলতেছে এখন নির্বাচনী ব্যস্ততা এখনো শরীর থেকে যায় নাই তারপরেও লম্বা সময় কোরআন আর হাদিসের আলোকে কিছু কথা শোনার জন্য ধৈর্য আগ্রহ মানসিকতা নিয়ে বাড়ির আরামের বিছানা রাখা এই মাটির বিছানার মধ্যে বাসতলায় এসে বসে রয়েছে আমি দোয়া করি আল্লাহ যেন এই কষ্টগুলাকে হাসরের মাঠে নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করেন আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা আনফালের 2, 3, 4 তিনটা আয়াত তেলাওয়াত করেছি তিনটা কিও কয়টা কথা কন্যা দেখি কয়টা হ্যাঁ কোরআনে কারীমের তিনটা আয়াত পড়েছি সূরা আনফালের 2, 3, 4 দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা আয়াত পড়ছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস একটা হাদিস তিনটা আয়াত একটা হাদিস তিনে একে চার এই চারটা জিনিস সামনে রেখে কয়েকটা কথা আপনাদের সাথে একটু মুযাকারা করব কথাগুলো আমি এই নিয়তে বলবো এই উদ্দেশ্যে বলবো এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন কোন আমিন আমি ভূমিকাতে এক মুহূর্ত সময় বিলম্ব না কইরা সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতেছি
মন দিয়ে কথা কয়টা শুনবো, কন ইনশাআল্লাহ। আবার সবাই কন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, কন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াতে বলেন, মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে, দুনিয়াতে এই পরিমাণ নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নিয়ামতগুলারে একটা 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 করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলা মানুষ গণনা কইরা কোনো দিন শেষ করতে পারবে। এই আয়াত থেকে আমি আপনি একটা কথা জানলাম, দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামতের সংখ্যা কত? বলেন, অগণিত। কত? সবাই কন্যা, কত? অগণিত, হাজার লাখ কোটি নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছে। এই হাজারো লাখ কোটি অগণিত, যা গুইনা শেষ করার মতো না, এই অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন যে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামত কোনটা? তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। কন্যা সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটার মধ্যে আমরা যারা আইছি, বইছি, বইয়া রইছি, কথা শুনতাছি, কন্ত আমগো সবাই রে ঈমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াত পাঠাইছেন কে? একটা কথা সত্যি করে দিল থেকে উত্তর দিয়া কইবেন, কোন আমি, আপনি, আমরা, আপনারা কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? কথা কয় না, চাইছিলাম? একটা দরখাস্ত করছিলাম, হ্যাঁ, মায়ের পেটে থাকা অবস্থায় একটা ফর্ম পূরণ করে আইছিলাম? রিয়েলিটি এবং বাস্তবতা হইল আমি আপনি আল্লাহর কাছে কোনদিন ঈমান চাই নাই। শুধু দয়া করে, মায়া করে, ভালোবাসা, মোহাব্বত করে আমরার মতন অযোগ্য গুনাহগার মানুষকে ঈমানদার বানায়া দুনিয়াত পাঠাইছেন কে? সত্যি কথা বলতে আমি আর আমনে যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, আল্লাহর যত হুকুম আদেশ অমান্য করি, আমগো আমলের দ্বারা, আমি আবারও রিপিট করতেছি, আমগো আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা বলেন, একজন মানুষ, এনি সিঙ্গেল পারসন, যে কোনো একজন মানুষ দাঁড়াইয়া কইতে পারতো না যে হুজুর আমি আমার আমল দিয়ে ঈমান পাইছি, এটা কেউ কইতে পারতো না। শুধু দয়া করে, মায়া করে ঈমানটা দিছেন কেনা? বলেন, দিছেন কে? আল্লাহ। আল্লাহ আমগো ঈমান দিয়েছে। এখন যে ঈমান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এই ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যাওনের দরকার আছে না নাই? ঈমান আল্লাহ দিছে, আমি পাইছি, ওহন যদি আমি লয়া যাইতাম না পারি, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারি, হাসরের মাঠে মুমিন মুসলমানের কাতারে যদি আমি দাঁড়াইতাম না পারি, এর সম্পূর্ণ দোষ দায়ভার আমাদের। এখানে আল্লাহর কিচ্ছু করার নাই। কথা বলেন, আল্লাহ দেওয়ানের মালিক, আল্লাহ ঈমান দিয়েছেন, আমি নিয়ে যাইতে পারি নাই, দোষটা আমার। এখানে আল্লাহর তো কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক আছে কিনা? আপনাদের এই এলাকাটার নাম কি? সাতিয়ান। সাতিয়ান কলির বাড়ি। এই এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন আমি জানি। কেউ অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিনমজুর, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, টাইস মিস্ত্রি, ড্রাইভার, হেল্পার, দোকানদার, নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই সাতিয়ান কলির বাড়ি এলাকাটার মধ্যে আছে না নাই? আছে। দেখেন, আমাদের প্রত্যেকের কাজ, কর্ম, ব্যস্ততা, পেশা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। আমি যেটা করি আপনারা সেটা করেন না।
আপনারা যেটা পারেন সেটা আবার আমি পারি না। এক একজনের কাজ কর্ম ব্যস্ততা পেশা আলাদা আলাদা হইলেও আমগো সকলের পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। যে লোকটা বাজারে চা বিক্রি করে ডাক দিয়ে জিগেন সে মুসলমান, যে ঝালমুড়ি ফুচকা বিক্রি করে মুসলমান, যে বিএনপি করে জামাত করে জমিয়ত হেফাজত তাবলিগ খেলাফত চরমনাই ঐক্যজোট যার যেই দল হোক দিন শেষে তিনিও মুসলমান আমিও মুসলমান। একজন মুসলমান হিসেবে আমগো জীবনে যদি দুইটা জিনিস পাই, কয়টা জিনিস কথা কন্যা দেখি কয়টা? একজন মুসলমান হিসেবে আমগো জীবনে যদি দুইটা জিনিস আমরা পাই, এখান থেকে আমার মূল বক্তব্য শুরু, একটু কথা কন লাগবে। কয়টা? দুইটা জিনিস যদি পাই। এক নাম্বার, আমার জীবনটা সম্মানের জীবন হয়েছে, ঈমানওয়ালা জীবন হয়েছে, রিজিকটা হালাল, জীবনটা সম্মানের, কোনোদিন কারো বুকের উপর থাপ্পড় দিয়ে 10 টাকা চাঁদাবাজি করে খাই নাই, হালাল রিজিক নিয়ে সম্মানজনক জীবন একটা পাইছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ দিয়েছে। 2, মৃত্যুর সময় ঈমান নিয়া কবরে যাইতাম পারছি। এই দুইটা জিনিস যদি আমগো জীবনে আমরা পাই, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও অন্তত কোনো আফসোস নাই। কথাটা ঠিক আছে? একটা ঈমানওয়ালা জীবন আল্লাহর কাছে চাই, একটা ঈমানের মরণ চাই। মুসলমান যদি ঈমান নিয়ে মরতে পারি, মরণের সময় যদি ঈমানটা লইয়া কবরে যাইতাম পারি, এর চাইতে বড় কোনো পুরস্কার আনন্দের সংবাদ দুনিয়াতে আর হইতে পারে না। এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, যে আমি ঈমান নিয়ে মরতে পারছি। আমি এই দুইটা বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। একটা ঈমানওয়ালা জীবন, মরণের সময় একটা ঈমানওয়ালা মরণ। কন্ত এই দুইটা জিনিসের গুরুত্ব আমরা মুসলমান হিসেবে কিও আমগো জীবনে আছে না নাই? গুরুত্বটা, এই দুই জিনিসের গুরুত্ব আমগো জীবনে কম না বেশি? হ্যাঁ, এই জিনিসের গুরুত্বটা বেশি আমাদের জীবনে। ঈমানওয়ালা জীবন, ঈমানওয়ালা মরণ, এই দুইটা জিনিসের গুরুত্ব বাস্তবে আমাদের জীবনে কম নাকি বাস্তবে বেশি? বেশি। চলেন একটা হাদিস দিয়ে আমি আমার মূল কথার দিকে আগায়া যাই। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে, বিশাল বড়, 52 খণ্ড। 13 নম্বর খণ্ডে এই হাদিসটা আসছে, 17,570 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের কওমি মাদ্রাসা একটা কিতাব আছে মেশকাতুল মাসাবিহ, মেশকাত শরীফ। মেশকাত শরীফের 1630 নম্বর হাদিস, 1630, 1630 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, হাদিসটা একটু বড়, একটু মন দিয়ে শুনবো, কোন ইনশাআল্লাহ। وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন নবীজির সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইছি। কোন নামাজ? সবাই কোন নামাজ? সাহাবী বলেন, আমরা একদিন নবীজির সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। যেই সাহাবী মারা গেছেন, সাহাবীর বাড়ি ছিল মদিনায়। কোথায়? মদিনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন। নবীজি জানাজা পড়াইবেন, আমরা জানাজা পড়ব, নবীজির সাথে আমরা বের হয়েছি। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। 1 নাম্বার ইমানদারের জন্য একটা কাফনের কাপড় আনে, 2 নাম্বার একটা আতরের কৌটা নিয়ে আসে, আতরের একটা শিশি নিয়ে আসে, দুইটা জিনিস। এই দুইটা জিনিস নিয়ে আসার পর নবীজি বলেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে এসে বসে। কোন পাশে? এখানে একটা কথা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে মনে রাখেন, লোকটা যদি ভালো হয়, নামাজি হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, মালাকুল মাউত তার মাথার ডান পাশে এসে বসবে। আর লোকটা যদি গুনাহগার হয়, বেনামাজি হয়, মালাকুল মাউত তার মাথার বাম পাশে এসে বসবে। বলেন লোকটা ভালো হইলে কোন পাশে বসবে? লোকটা গুনাহগার বেনামাজি হইলে কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো, এই জন্য মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসে এই লোকের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দেয়। ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা,
ইমানদার ব্যক্তির আত্মাটারে পবিত্র আত্মা বলে ডাক দিয়ে দেয়। ইমানদার ব্যক্তির আত্মাটারে পবিত্র আত্মা কয়ে ডাক দেয়, কয় তুমি পবিত্র, তোমার কোনো টেনশন নাই, তুমি বের হয়ে আসো। উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিকা মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। দুইটা কথা কয়, দুইটা বের হও ওই আল্লাহর দিকে। ইলা রিজওয়ানি রাব্বিক, রিজওয়ান মানে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি আছে। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। তুমি বাইরে আয়ো, আমার কাছে আসো। এই কথা শোনার পরে আত্মাটা কিভাবে বের হয়, আমার হাতের দিকে তাকান। নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। নবীজি বলেন একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে আসে, ইমানদার ব্যক্তির আত্মাটাও এর চাইতে সহজে বের হয়ে আসে। আরে নবী বললেন কি, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকা। কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে দুনিয়াতে বের হয়ে আসে, ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতে সহজে বের হয়ে যায়। এবার বলেন মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? কিও কয়টা বললে গেছেন গা? কয়টা? একটা কাফনের কাপড়, একটা আতরের শিশি বা কৌটা। আত্মাটা ভিতর থেকে বের হয়ে আসার পর ওই আত্মাটারে সুন্দর করে এই কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় দেয়। ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা পেঁচায় দেওয়ার পর নবী বলেন ফায়াখরুজু মিনহা কাতিয়াবি নাফহাতি মিসকিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদি। এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। এমন সুঘ্রাণ এই কাফনের কাপড় আর ওই আত্মা থেকে আল্লাহ ছড়ায় দেয়। খেয়াল করে নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ। ওই আত্মাটারে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া যাইতে থাকে, ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া যখন আত্মাটাকে নিয়ে যাইতে থাকে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ, ওই সব ফেরেশতারা ইমানদার ব্যক্তিরে আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট সালাম আর সম্মান জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটারে লয়া যাওয়ানোর সময় আশপাশ থেকে আল্লাহর পক্ষ থেকে তারা তাকে সেলুট আর সালাম সম্মান জানাইতে থাকে। নবীজি বলেন হাত্তা ইয়াতিয়া বিহা ইলা সামাইদ দুনিয়া, আত্মাটারে প্রথমে দুনিয়া থেকে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত চলে যায়। ফায়াস্তাফতাহুনা লাহু আবওয়াবাস সামা, আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়ার জন্য আবেদন করা হয়। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাইস সাবিয়া। 7 নম্বর আসমানে যখন আত্মাটারে নিয়ে রাখা হয়, আল্লাহর আরশের সামনে যখন আত্মাটাকে নিয়ে রাখা হয়, এই আত্মার ঘ্রাণ যখন আশেপাশের ফেরেশতাদের নাকে চলে যায়, তারা জিজ্ঞাসা করে বলেন লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। আল্লাহ এই আত্মাটা কার? এত সুন্দর ঘ্রাণ ছড়াইতেছে, জান্নাতি ঘ্রাণ, এই লোকটা কে? আমরা তার পরিচয় জানবার চাই, এটা কে ছিল দুনিয়াতে। এবার আর একটা কথা গভীর মনোযোগ দিয়ে মনে রাখেন,
আমি আর আমনে যেদিন মইরা যামু আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে কিরামান কাতিবিন। আমি আপনি যেদিন মারা যাব ওই দিন থেকে এই দুইজন ফেরেশতার সমস্ত দায় দায়িত্ব ডিউটি ওই দিন থেকেও শেষ হবে। কথা ঠিক আছে নি? তারা আমার আমনের ভালো মন্দই লিখতো। এখন আমি আপনি মরে গেছি, এই দুইজনের আর কোনো কাজ আছে? আর কোনো দায় দায়িত্ব আছে? এই দুইজন অবসর, এদের কাজও শেষ। ফেরেশতারা যখন বান্দার পরিচয় জানতে চাইবে আল্লাহ এই দুইজন ফেরেশতার ডাক দিবেন, আসো আমার এই বান্দার দুনিয়াতে কি কি পরিচয় ছিল, আমার বান্দার পরিচয়টা আমার ফেরেশতাদেরকে তোমরা শোনায়া দাও। বলো এই দুনিয়াতে কি পরিচয় ছিল তোমরা বলে দাও। আল্লাহর হাবিব বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। দুনিয়াতে এই ব্যক্তির কি ভালো কাজ ছিল, মুসল্লি ছিল, কোন মসজিদের জন্য জায়গা দিয়েছে, মাদ্রাসার জন্য জমি দিয়েছে, কবরস্থানের জন্য, ওযুখানার জন্য, বারান্দার জন্য সহযোগিতা করেছে। আরে ফজরের নামাজ কোন মসজিদে যায় পড়তো, ঈদের দিন কোন গরিব মানুষের বাড়িতে 200 টাকার বাজার পাঠিয়ে দিছে, শীতের দিন কোন এতিম অসহায় ছোট বাচ্চারে 200 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিছে। প্রত্যেকটা ছোট 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 ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনায় দেওয়া হবে। সবগুলো ভালো কাজ আল্লাহর সামনে রাখা হবে। আল্লাহ আমনের এই বান্দাটার এই কাজ আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে রাকুল্লুহা লাহু, এই সব ভালো কাজ কি আমার এই বান্দাটা? ফেরেশতারা বলবেন হ্যাঁ এই সবগুলা কাজ আপনার এই বান্দার। আল্লাহ বলবেন তাইলে আর দেরি করো না, ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন, এই মুহূর্তে আমার বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আর একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখেন, আল্লাহর কাছে 2টা তালিকা থাকে। আরশের ডান পাশে একটা তালিকা থাকে যেটারে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে যেটারে বলা হয় সিজ্জিল, আইওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা তালিকা। আল্লাহ বলবেন এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে তোমরা সংযুক্ত করে দাও। ফেরেশতা আত্মাটারে নিয়ে নাম ঠিকানা যখন ইল্লিয়িন জান্নাতি মানুষদের তালিকার মধ্যে লিখবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল খাতামতাল কিতাবা, তোমার লেখা কি শেষ? ফেরেশতা বলবেন হ্যাঁ আল্লাহ নাম লেখা শেষ। আল্লাহ বলবেন ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, তাইলে আত্মাটারে নিয়ে কবরের মধ্যে দিয়া চলে আসো। দেখো তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, ছেলে সন্তান, ভাই ভাতিজা, আপনজন কোনো না কোনো জায়গায় তারে কবর দিয়েছে, ওই কবরের মধ্যে আত্মা রাইখা তোমরা চলে আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন আল্লাহ আসমানে তো জায়গার অভাব নাই, এই আত্মাটারে আসমানে রাইখা দেন, আমরা জান্নাতের ঘ্রাণটা নিতে চাই। আল্লাহ বলবেন না না, কোন বনি আদমের আত্মারে আসমানের মধ্যে রাখা যাবে না, অনুমতি নাই। ফেরেশতারা বলবেন কেন? আপনি চাইলেই তো রাখতে পারেন, জায়গা জমির কোনো অভাব নাই, একটা আত্মা আসমানে রাইখা দেন, আমরা জান্নাতের ঘ্রাণ নিতে চাই। আল্লাহ বলবেন না, অসুবিধা আছে, কারণ আমি বনি আদমের সাথে ওয়াদা করেছি, আমি বলেছি ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আমি মানুষকে এই মাটি থেকে তৈরি করেছি, মরণের পরে এই মাটির মধ্যেই তাদেরকে ফিরিয়ে দিব, হাসরের মাঠে এই মাটি থেকেই তোমাদেরকে আমি উত্থাপন করব। এই ওয়াদার কারণে আমি লাশটারে কবর আসমানের মধ্যে রাখতে পারবো না, আত্মাটারে নিয়ে কবরে রেখে চলে আসো। ফেরেশতা আত্মাকে আইনা যখন কবরের মধ্যে দিয়া চলে যাবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, ছেলে সন্তান সবাই যখন কবর থেকে দূরে চলে আসবে, নবীজি বলেন ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান, এই ব্যক্তির কবরের মধ্যে নতুন করে 2জন ফেরেশতা প্রবেশ করবে। বলেন কয়জন? আসওয়াদান, তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো, আজরুকান, তাদের চোখ দুটো হবে নীল বর্ণের, চেহারা কালো, চোখ দুইটা নীল বর্ণের। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজনরে বলা হবে মুনকার আর একজনরে বলা হবে নাকির।
মুনকার নাকির কবরের মধ্যে প্রবেশ করার পর নবী বলেন ফায়ুজলিসানিহি ফি কবরিহি, ওই ব্যক্তিটারে সুন্দর করে কবরের মধ্যে উঠায় বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, ইমানদার ব্যক্তিরে কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা। কয়টা? এক নাম্বার প্রশ্ন করে বলবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার দিল থেকে আওয়াজ বের করে একটু জবান খুলে বলেন তো, আমার আপনার রব কে? দুই নাম্বার প্রশ্ন করে বলবে আমার দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করে বলবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি, তোমার সিদ্ধান্ত কি? লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হয়ে যাবে, তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হয়ে যাবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা কিছু বলেছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বান্দারে তোমরা প্রশ্ন করেছো তিনটা, আমার বান্দা সঠিক 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 জবাব দিয়েছে তিনটা। যাও এই মুহূর্তে আমার বান্দার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দান করে দাও। এক নাম্বার আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, দেখো আমার বান্দার কবরের মধ্যে কোনো বিছানা নাই, শীতের দিন কনকনা শীতের মধ্যে বরফের মতন ঠান্ডা মাটির উপরে শোয়া গেছে, এই মুহূর্তে জান্নাত থেকে দামি বিছানায় না, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা তোমরা বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ে দেখো কোনো পোশাক নাই, এই মুহূর্তে জান্নাত থেকে দামি পোশাক আইনা আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন নফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবর থেকে কবরে বসে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অমকের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, অমকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, কয় কবর আবার জান্নাতের বাগান, কবর আবার জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবর কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আমার আপনার মরণ তো একদিন হবেই। পৃথিবীর যেই জায়গায় যে সময় মৃত্যু লেখা আছে, ওই সময় ওই নির্দিষ্ট জায়গায়, ঘরে বাহিরে রোডে ঘাটে বিছানায়, সকালে বিকালে দুপুরে রাত্রে, আধারে আলোতে প্রকাশ্যে গোপনে, যেই জায়গায় যেই সময় মৃত্যু লেখা আছে, মৃত্যু তো তার নির্দিষ্ট সময়ে আসবেই আসবে। তবে আমার আপনার মৃত্যুটা একটু ভালো হোক, একটু সুন্দর হোক, একটু আনন্দের হোক, একটু তৃপ্তির হোক, সম্মানজনক একটা মৃত্যু হোক, রেসপেক্টফুল একটা মরণ হোক, আনন্দের মরণ হোক, এটা আমি আপনি চাই কি চাই না? এই যে ইমানদারের মরণ কত সুন্দর হবে শুনলাম একটা হাদিস থেকে, আমগো মরণটা এমন সুন্দর হোক, এটা আমি আপনি চাই কি চাই না? আমাদের মরণটা এমন ভালো আনন্দের মৃত্যু হোক, সম্মানজনক মরণ হোক, এটা চান কে কে? আল্লাহর একটু হাত দিয়ে দেখেন, চাননি? আল্লাহ আমার মতন গুনাহগার ব্যক্তির কথা শুনে যারা ইমানি একটা জীবন, ইমানি একটা মরণের তামান্না নিয়ে হাত উত্তোলন করলো, আমগো সবাই রে দুনিয়াতে ইমানওয়ালা জীবন, মৃত্যুর সময় ইমানওয়ালা মরণ দান করেন। আল্লাহ মুরব্বী বাবা যুবক ভাইদের লগে দুনিয়াতে আর কোনো দিন দেখা হোক বা না হোক, জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে বসার জন্য কবুল করে নিয়ে হাত নামা। যে ব্যক্তি চায় আমার মরণ সুন্দর হোক, জীবন না মরণ, মরণ, যে ব্যক্তি চায় আমার মরণটা সুন্দর হোক,
সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। কয়টা? সবাই কন্যা কয়টা? আমি বয়ানের শুরুতে 3টা আয়াত তিলাওয়াত করেছি। এই 3 আয়াতে আল্লাহ বলেন, যে দুনিয়াতে নিজের মুমিন পরিচয় দেয় যে আমি মুসলমান, আমি মুমিন, আমি ঈমানদার, তার মধ্যে গুণ থাকতে হবে 5টা। এই 3 আয়াতে আল্লাহ 5টা কথা বলেছে। কয়টা? সবাই কোন কয়টা? আমি কিন্তু ওই 3 আয়াতের তর্জমা করি না, আমি বাইপাস দিয়ে বয়ানে ঢুকে গেছি। এই 5টা গুণ একদম এক শব্দে আমি 5টা শব্দে 5টা গুণের কথা বলবো। 5টা গুণ আমরা মুখস্থ করে বাড়ি যাব কোন ইনশাআল্লাহ। মুমিনের গুণ থাকতে হয় কয়টা? যেই ব্যক্তি নিজের মুসলমান দাবি করে যে আমি মুসলমান, তার মধ্যে গুণ লাগে 5টা। কয়টা? আরেকবার কোন কয়টা? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার যখন জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হতে থাকে। তার মানে মুমিন যেই ব্যক্তি সে মহাব্বত নিয়ে আল্লাহ তাআলার জিকির করবে। মুমিনের 1 নাম্বার গুণ হলো জিকির। 1 নাম্বার গুণ কি? আল্লাহ বলতেছেন মুমিনের 1 নাম্বার গুণ জিকির। বলেন 1 নাম্বার গুণ কি? জিকির। আরেকবার, 1 জিকির, 1 জিকির। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তি যখন কোরআন পড়বে, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে জানলাম মুমিনের 2 নাম্বার গুণ হলো তিলাওয়াত। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? তিলাওয়াত। জিকির তিলাওয়াত কয়টা হইল? কোন? জিকির তিলাওয়াত। আরেকবার কোন? জিকির তিলাওয়াত। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তাদের রবের উপর তারা ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর তারা ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? তার মানে মুমিন সব সময় ভরসা করবেন কার উপর? সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দ, হাসি খুশি, সুস্থ অসুস্থ, ব্যবসায় লাভ লস, সব সময় মুমিন ভরসা করবে কার উপর? জানলাম মুমিনের 3 নাম্বার গুণের নাম হলো ভরসা আল্লাহর উপর। তবে 1 শব্দে মনে রাখেন, 3 নাম্বার গুণটা আমরা মনে রাখবো 1 শব্দে। মুমিনের 3 নাম্বার গুণ হলো ভরসা। কি ও 3 নাম্বার গুণ কি? ভরসা। জিকির তিলাওয়াত ভরসা। কয়টা কথা হইল? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার ভরসা। 3টা একসাথে কোন? কোন? জিকির তিলাওয়াত ভরসা। আরেকবার কোন? শেষবারের মতন আরেকবার কোন? কয়টা হয়েছে? এই 3টা মুখস্থ হয়েছে নি? তাহলে 4 নাম্বারের দিকে যাব। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না, অবহেলা করবে না। জানলাম মুমিনের 4 নাম্বার গুণ হলো নামাজ। বলেন 4 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা, 4 নাম্বার কি? 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, বলেন তো আমারে আপনারে যতটুকু রিজিক দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, ইউনফিকুন, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের 5 নাম্বার গুণ হলো দান। দান 5 নাম্বার কিতা? দান। খুব সহজে মনে রাখেন, প্রথম 3টা একসাথে বলবেন, জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। নামাজ দান কি ও কয়টা হয়েছে? প্রথম 3টা কোন? কোন? জিকির তিলাওয়াত ভরসা, নামাজ দান। কয়টা হইল? কয় না, কয়টা হয়েছে? 5টা। 1 সবাই বললেন আমার লগে লগে, আমরা গুণগুলা বলবেন। বলেন 1, আমিও কই এক, উনিও কয় এক। তাহলে তো ফজর আজানে নই দিব। আমিও যদি 1 কই, আপনিও যদি 1 কই কন,
আমি এক কইব, গুণ কইবেন আপনারা। এক জিকির, দুই তেলাওয়াত, তিন ভরসা, চার নামাজ, পাঁচ দান। তাহলে কয়টা গুণ হইল? এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে, এবার মূল কথা শুনেন, এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে তারাই হলো ইমানদার। বলেন আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা পাঁচটা গুণ লেখার পরে আল্লাহ নিজে সিগনেচার করতেছেন, সার্টিফিকেট দিতেছেন, সত্যায়ন করতেছেন। আল্লাহ তাআলা নিজে সত্যায়ন করতেছেন তারাই হলো মুমিন, তারাই হলো প্রকৃতপক্ষে ইমানদার। তাইলে প্রকৃতপক্ষে মুমিনের গুণ থাকতে হয় কয়টা? এক জিকির, এরপরে জিগাই মুমিন ইনশাআল্লাহ। এক জিকির, দুই তেলাওয়াত, তিন ভরসা, চার নামাজ, পাঁচ দান। মাশাআল্লাহ, মুখস্থ হইছে নি? জিগাইলে পারবেন নি? কে কে পারবেন একটু দেখি তো ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, সবাই দিয়ে হাত তুলতেছে। আসলেই পারবেন? সত্যি সত্যি জিগাইলে পারবেন তো?